হ্যালো ফ্রেন্ডস, বুধ গ্রহটির ইংরাজি নাম হলো মার্কিউরি। মার্কিউরি হলেন রোমানদের খবর আদান প্রদানের দেবতা, যার মাথা এবং পায়েতে পাখির মতো ডানা রয়েছে। তাই মার্কিউরি খুব দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে উড়ে যেতে পারত। আর বুধ হলো সৌরজগতের দ্রুততম গ্রহ। গ্রহটি ঘন্টায় 1,80,000 কিলোমিটার বেগে সূর্যের চারদিকে ঘোরে। তাই রোমান দেবতা মার্কিউরির নাম থেকে বুধ গ্রহটির ইংরাজি নাম হলো মার্কিউরি। সৌরজগতের গ্রহগুলির মধ্যে বুধ হলো সূর্যের সবচেয়ে কাছের গ্রহ। সূর্য থেকে এর দূরত্ব প্রায় 5.8 কোটি কিমি। 2006 সালের আগে পর্যন্ত প্লুটোকে সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ বলা হতো, কিন্তু 2006 সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন প্লুটোর থেকে গ্রহের মর্যাদা ছিনিয়ে নেয়। তাই এখন সৌরজগতের গ্রহগুলির মধ্যে বুধ গ্রহটি হলো সবচেয়ে ছোট গ্রহ। পৃথিবীকে যদি আমরা বেস বলের সাথে তুলনা করি, তাহলে বুধ গ্রহটিকে গলফ বলের সাথে তুলনা করা যাবে। আবার বুধ থেকে সূর্যকে পৃথিবীর তুলনায় প্রায় 3 গুণ বেশি বড় দেখায়। এই গ্রহটি সূর্যের সবচেয়ে কাছের গ্রহ, তাই এটি সৌরজগতের উষ্ণতম গ্রহ হওয়া উচিত ছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, এটি সৌরজগতের দ্বিতীয় উষ্ণতম গ্রহ এবং শুক্র হলো সৌরজগতের প্রথম উষ্ণতম গ্রহ, যার উষ্ণতা 471 ডিগ্রি সেন্টিগ্রেড। আসলে বুধ গ্রহটির বায়ুমণ্ডল এতই পাতলা যে গ্রহটি সূর্যের তাপ ধরে রাখতেই পারে না। তাই সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হওয়া সত্ত্বেও বুধ গ্রহটি উষ্ণতম গ্রহ নয়। দিনের বেলা গ্রহটি মরুভূমির মতো উষ্ণ, আবার রাত্রেবেলা গ্রহটি মেরু অঞ্চলের মতো অতি শীতল। দিনের বেলা যেখানে উষ্ণতা থাকে 427 ডিগ্রি সেন্টিগ্রেড, সেখানে রাত্রেবেলা উষ্ণতা থাকে -173 ডিগ্রি সেন্টিগ্রেড। এরও কারণ একটাই, গ্রহটির পাতলা বায়ুমণ্ডল, যা তাপ ধরে রাখতেই পারে না। বুধ গ্রহটির কোনো উপগ্রহ নেই, কারণ গ্রহটি ছোট হওয়ার জন্য এবং সূর্যের খুব কাছে থাকার জন্য এর মাধ্যাকর্ষণ শক্তি এতই কম যে গ্রহটি কোনো উপগ্রহকে নিজের চারিদিকে ধরে রাখতেই পারে না। বুধ যেহেতু সূর্যের সবচেয়ে কাছের গ্রহ এবং সবচেয়ে দ্রুত বেগে সূর্যের চারিদিকে পরিক্রমণ করে, তাই মাত্র 88 দিনে বুধ সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করে ফেলে। অর্থাৎ বলা যায়, যেখানে পৃথিবীতে 365 দিনে 1 বছর হয়, বুধ গ্রহে মাত্র 88 দিনে 1 বছর সম্পূর্ণ হয়ে যায়। তুমি যদি বুধ গ্রহে থাকতে, তাহলে প্রতি 88 দিনে নিজের জন্মদিন পালন করতে পারতে। ইন্টারেস্টিং, তাই না? আবার বুধ গ্রহটি নিজের চারিদিকে প্রায় 59 দিনে একবার আবর্তন করে। অর্থাৎ বলা যায়, পৃথিবীতে যখন 59 দিন সম্পূর্ণ হয়, বুধ তখন কেবলমাত্র 1 দিন সম্পূর্ণ করে। অর্থাৎ বুধ গ্রহে থাকলে প্রায় 30 দিন একটানা দিন চলবে এবং 30 দিন একটানা রাত চলবে। মানে তুমি 30 দিন একটানা জেগে থাকার পর একটানা 30 দিন ঘুমোতে পারবে। দিনের বেলা এখানে উষ্ণতা থাকে 427 ডিগ্রি সেন্টিগ্রেড, আবার রাত্রিবেলা উষ্ণতা থাকে -173 ডিগ্রি সেন্টিগ্রেড। তাই বুধ গ্রহে মানুষ বসবাস করা একেবারেই সম্ভব নয়। জানো কি, বুধ গ্রহের আয়তন ক্রমশই কমছে? হ্যাঁ, তবে এটি চলেছে খুব ধীর গতিতে। 4 বিলিয়ন বছর ধরে এই গ্রহটির 4 মাইল ব্যাস কমেছে। কারণটা জানলে অবাক হবে। সৌরজগতের যে কোনো গ্রহের তুলনায় বুধ গ্রহটির কেন্দ্রে সবচেয়ে বেশি লোহা রয়েছে এবং তা আছে গলিত অবস্থায়। যেহেতু গলিত লোহা তাপ বিকিরণ করে ক্রমশই সংকুচিত হচ্ছে, তাই গ্রহটির আয়তনও ক্রমশ কমছে। সৌরজগতের যে কোনো গ্রহের তুলনায় বুধ গ্রহটিতে সবচেয়ে বেশি গর্ত রয়েছে, কারণ বুধ গ্রহটির বাতাস এতই পাতলা যে বুধ গ্রহের বাতাস উল্কাপিণ্ডকে পুড়িয়ে ছাই করতে পারে না। তাই সব উল্কাপিণ্ডই গ্রহটিতে আছড়ে পড়ে, তাই এত বেশি পরিমাণ গর্তের সৃষ্টি হয়েছে। তোমরা জানো কি, বুধ গ্রহটিতে জলও রয়েছে? হ্যাঁ, ঠিকই শুনেছ। বুধ গ্রহের মেরু অঞ্চলে প্রায় সারা বছরই সূর্যরশ্মি এতটাই তীর্যকভাবে পড়ে যে বুধ গ্রহের সমস্ত জল বরফ হিসাবে 2 মেরু অঞ্চলে জমা হয়ে আছে। তোমরা এতক্ষণ দেখছিলে এডুকেয়ার চ্যানেল। আমি তাপস দাস, সাইনিং অফ।